ইসরায়েলের অব্যাহত হামলা, ধ্বংসযজ্ঞ ও ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি নিয়ে সতর্কতা জানিয়ে আসছে জাতিসংঘ। বর্তমানে এ উপত্যকা সম্ভাব্য সেই দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে জানাচ্ছে সংস্থাটি। বুধবার গভীর উদ্বেগের সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO জানিয়েছে, এই মুহূর্তে গাজার সব বাসিন্দাই দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকির পর্যায়ে রয়েছে। প্রত্যেক 5 জনের মাঝে একজন দাঁড়িয়ে আছে দুর্ভিক্ষের কিনারে। খাদ্য ও ক্ষুধার শ্রেণীকরণ বিষয়ক বিশেষ এক প্রতিবেদনের ভিত্তিতে FAO জানায়, বর্তমানে গাজার 459,000 বাসিন্দা অর্থাৎ উপত্যকার মোট জনগোষ্ঠীর 22% বিপর্যয়কর মাত্রায় খাদ্যজনিত নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া তীব্র খাদ্য সংকটে ভুগছে গাজার 96% মানুষ। জাতিসংঘ বলছে, ইসরায়েল মাসের পর মাস গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার ফলে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্ভিক্ষ এড়াতে দ্রুততার সাথে গাজায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণের প্রবেশ নিশ্চিত করতে হবে। এদিকে গাজায় যুদ্ধবন্ধ বা নির্বিঘ্নে ত্রাণ প্রবেশের বিষয়টিকে কানেই তুলছে না ইসরায়েল। এসব বিষয়ে একেবারে নির্বিকার থেকে উপত্যকা জুড়ে ধারাবাহিকভাবে হামলা চালিয়েই যাচ্ছে তারা। বুধবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শেষ 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 140 জন। সব মিলিয়ে অক্টোবরের 7 তারিখ থেকে শুরু হওয়া হামলায় শেষ খবর পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে 37,700-রও বেশি মানুষের, আহত 86,370 জনেরও বেশি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।